বন্ধুরা, যদি আমরা উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে তাকাই, দেখা যাচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি চলছে অলরেডি। রংপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখছি যেটা যে সিলেটের দিক থেকে এবং ময়মনসিংহের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে। এছাড়াও উত্তরবঙ্গে আমরা কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ রয়েছে। বৃষ্টি হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে না বলেই মনে হচ্ছে, কারণ যেখানে গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিষানগঞ্জের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। যদিও বা আজকে এবং কালকে দুটো দিনের জন্য দুই দিনাজপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, এবং তার সাথে সাথেই বাংলাদেশের যে দিনাজপুর রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল গোটা দিনাজপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এবারে আমরা একটু দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে যাব এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে। প্রথমে চলে যাচ্ছি আমরা বৃষ্টির মোড়ে, এবং তারপর আবার ঘূর্ণিঝড়ের দিকেও দেখবো। তো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। দেখুন বন্ধুরা, আমরা দেখছি যেটা যে বৃষ্টি বেশ কয়েকটা জায়গাতেই রয়েছে, কাপাসিয়া, ঢাকা, আগরতলা এই সমস্ত এলাকা, তার পাশাপাশি ফিরোজগঞ্জ এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। মৌলভীবাজার, সিলেট এই সমস্ত এলাকাতেও রয়েছে। চররাজীবপুর, এছাড়াও ঘোড়াঘাট, সব দিকেই বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত চলছে, আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যে হবেও। তার সাথে সাথে আমরা পাচ্ছি যেটা রায়গঞ্জের দিক থেকে, যেটা বলছিলাম দুই দিনাজপুরে আজকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকায় কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের ছোঁয়া নেই। বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে। বেলা 11টার দিকে পৌঁছালাম, তাতে করে দেখা যাচ্ছে যে দুই দিনাজপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। মালদাতে সব জায়গাতে কিন্তু হবে না, দু একটা জায়গাতে হবে। তবে দুই দিনাজপুর, বালুরঘাট, আবার বালুরঘাট বলতে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, দুই দিনাজপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমরা পাচ্ছি যেটা গোটা বালুরঘাটের দিক থেকে যেমন পাচ্ছি আমরা বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে রংপুরের বেশ বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে গোটা ময়মনসিংহ জুড়ে, রাজশাহীর এলাকা জুড়ে। তো দেখতেই পাচ্ছি বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে যাই, সেখানে কি পাওয়া যাচ্ছে দেখুন, হালকা ছিটে পড়া বৃষ্টিপাত রয়েছে আজকে কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকার দিক থেকে, কাঁথি, দীঘা, হলদিয়া, বেলদা এই সমস্ত এলাকা, পাশাপাশি জয়নগর, বারুইপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হালকা রয়েছে, অত্যন্ত সামান্য, 1 মিলিমিটারেরও কম। বুঝতে পারছেন, খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম, একটু দেখলাম যেটা যে বেলা 1টার দিক করে কিন্তু বৃষ্টিপাত কয়েকটা জায়গায় বাড়বে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের মানুষজন একটু ধ্যান দিয়ে শুনবেন, কারণ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেক দিন বৃষ্টি নেই, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে একটু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, তাও সব জায়গাতে নয় কিন্তু। আজকে দক্ষিণ দিনাজপুরের দিক থেকে, দক্ষিণ 24 পরগনার দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে। বারুইপুর, তারপরে কেয়াতলা এই সমস্ত এলাকা, জয়নগরের দিক থেকে, পাশাপাশি হিঙ্গলগঞ্জ, নিউ টাউন এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু একটা ভালো মাত্রায় সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, কাঁথি, দীঘা এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে চন্দননগর, শান্তিপুর এই সমস্ত এলাকা। ওভারঅল বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের প্রায় পুরো এলাকা, পশ্চিম মেদিনীপুর হবে না, এখানেতে পুরোটা হবে না, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, হুগলির অনেকটা অংশ, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার একটার দিক করে আমরা পাচ্ছি যে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, ভগবানগোলা, লালগোলা এই সমস্ত এলাকার দিক থেকে, জঙ্গিপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা পাচ্ছি আমরা সিংড়ার দিক থেকে, পাবনার দিক থেকে, বালুরঘাটের দিকে তো বলেই গেলাম, ঘোড়াঘাট, বগুড়া এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত এলাকাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও গোটা খুলনা, বরিশাল এই পুরো এলাকা, কুমিল্লার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আজকে 1টার দিক করে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 2-3টের দিক করে আসতে পারে।
একটু এগিয়ে গেলাম, দেখলাম যেটা যে বেলা 5টার দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জুড়ে, পূর্ব বর্ধমান ঘুষকরা, গোটা পূর্ব বর্ধমান জুড়ে, আলাদা করে আর ঘুষকরা বলছি না, ওভারঅল ঘুষকরা, বর্ধমান, কাটোয়া এই সমস্ত এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত হবে। বাকি ওভারঅল বর্ধমানের বেশিরভাগ জায়গাতে, পুরুলিয়া, বাঁকুড়াতেও ছিটেফোঁটা হবে সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামের দিক থেকেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত না হলেও কিছু কিছু জায়গাতে ছিটেফোঁটা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় মারাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা যে রাত্রি 11টার পরে আলিপুরদুয়ারেও একটু বৃষ্টিপাত রয়েছে, তবে একেবারে যে পুরোপুরি কমে যাচ্ছে এমনটা নয়। আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে, এই জলপাইগুড়ি থেকে, কোচবিহার থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিনহাটাতে বৃষ্টিপাত হালকা ফুলকা রয়েছে, তবে 2.3 মিলিমিটারের মতন রয়েছে। ফালাকাটার দিক থেকে, ধূপগুড়ির দিক থেকে সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ারের দিক থেকেও প্রায় 4.4 মিলিমিটার রয়েছে। ধূপগুড়িতে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি চারিদিক থেকে রয়েছে। কিষানগঞ্জের দিক থেকে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বেলা এই রাত্রি 11টার দিক করে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আলাদা করে কিষানগঞ্জ বলার দরকার নেই, যদিও বা ওভারঅল বলতে পারি 2 দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, যদিও বা কিষানগঞ্জ পড়ে যাচ্ছে বিহারের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও এটা বলা যেতে পারে কিষানগঞ্জ এবং কিষানগঞ্জ লাগোয়া পুরো এলাকা, এখানে পশ্চিম বাংলা ভাষাভাষী মানুষ অনেক বসবাস করেন, তো এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সিলেটের দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতে, আর গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে একেবারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকাতে বলেই গেলাম ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো দেখুন, উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে, গোটা উত্তরবঙ্গ জুড়ে রাতের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, তবে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে একটু বৃষ্টিটা কমছে, এবং 23 তারিখ থেকে কিন্তু আরো অনেকটা কমে যাবে যেটা দেখছিলাম। তো দেখুন, 21 তারিখের দিকে যদি আমরা ওই সকাল 8টার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, বগুড়া, সরিষাবাড়ি, সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে, তো সম্ভাবনা কিন্তু রয়েছে। 23 তারিখে যদি চলে যায়, 23 তারিখে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গে রয়েছে সামান্য পরিমাণে হবে। 23 তারিখে সামান্য পরিমাণে হবে। 24 তারিখ থেকে কি দেখা যাচ্ছে, 24 তারিখ থেকেও সামান্য পরিমাণে টুকটাক রয়েছে, একেবারে কিন্তু কমছে না। এবার আমরা একটু ডাইরেক্ট চলে যাচ্ছি একদম 30-31 তারিখ নাগাদ। দেখুন, 30-31 তারিখ নাগাদ এই মুহূর্তে কি দেখাচ্ছে, ঘূর্ণিঝড়টা যদি এখন ঘূর্ণিঝড়ের মোড়ে যায়নি, এখন দেখা যাচ্ছে যেটা ভুবনেশ্বর দিয়ে বা উড়িষ্যা দিক দিয়ে প্রবেশ করে যেতে পারে। তো দেখা যাক সেটা কি হয় বা কোন দিক দিয়ে যায়, সেটা আমাদের লক্ষ্য নজর থাকবে। তবে 28 তারিখ 29 তারিখ নাগাদ এরকম একটা সম্ভাবনা, 28 তারিখ বলবো না, 29 তারিখ নাগাদ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে। তবে পশ্চিমবঙ্গে যে ভালো মাত্রায় প্রভাব পড়বে সেটা পরিষ্কার একদম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় প্রভাব থাকবে। এবার আমরা একটু চলে যাব বৃষ্টির বায়ু ঝাপটা মোড়ে। বায়ু ঝাপটা মোড়ে দেখা যাচ্ছে যেটা দেখুন, এই যে ঘূর্ণিঝড় এখানে চক্কর কাটছে, এবং আমি এখনো আপনাকে বলছি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। ছোটখাটো হলেও একটা ঘূর্ণিঝড় আসবে, একেবারে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, সব একদম ঠিকঠাক রয়েছে। 29 তারিখ বা 30 তারিখ নাগাদ ল্যান্ডফল করতে পারে, এখন দেখা যাচ্ছে যেটা বালেশ্বরের উপর দিয়ে ল্যান্ডফল করবে। এবং ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি, দেখুন 74 কিলোমিটার 75 কিলোমিটার গতিবেগ, তার আরো বেশি রয়েছে, 80 84 85 কিলোমিটার বেগে পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে। তো এটা হচ্ছে একদম ভূপৃষ্ঠের উপরে, সমুদ্র পৃষ্ঠের উপরে তো আরো অনেক বেশি রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ, গোটা বিহার, গোটা বিহারটাই বলা যেতে পারে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা চারিদিক থেকে কিন্তু এর প্রভাব থাকবে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং 1 তারিখেও কিন্তু সামান্য প্রভাব থাকবে দেখা যাচ্ছে। তো 1 তারিখের পরে পরে যদি আমরা দেখি যে 1 তারিখের পরে পরে কি সম্ভাবনা রয়েছে, 1 তারিখের পরে পরে সম্ভাবনাটা কেটে যাবে, কিন্তু সামান্য পরিমাণে কিন্তু থাকবে। 3 তারিখেও সামান্য পরিমাণের প্রভাব থাকবে। বুঝতেই পারছেন যে এই যে ঘূর্ণিঝড়টা আসছে, ঘূর্ণিঝড়টার কিন্তু ভালো মাত্রার প্রভাব থাকবে বেশ কয়েকটা দিন ধরে। তো আজকে কোথায় কিরকম ঝোড়ো হাওয়া দেবে দেখে নেবে একটু। দেখুন, আজকে দেখা যাচ্ছে যেটা যে হালকা একটু ঝোড়ো হাওয়া দেবে সত্যি কথাই বেশ কিছু এলাকাতে, তবে মারাত্মক আকারে যে দেবে এমনটা নয়। 40 কিলোমিটারের মধ্যেই থাকবে তার গতিবেগ। আমরা পাচ্ছি যেটা কাঁথি, দীঘা, হলদিয়া এই সমস্ত এলাকা, তার সঙ্গে রয়েছে খড়দার দিক থেকে, এছাড়াও রয়েছে শান্তিপুরের দিক থেকে ঝোড়ো হাওয়া টাইপের একটু দেবে। শ্যামপুরের দিক থেকেও পাচ্ছি আমরা, হাওড়া শ্যামনগরের দিক থেকে পাচ্ছি, রাজশাহীর দিক থেকে পাচ্ছি। এছাড়াও কিন্তু
উত্তরবঙ্গের দিক থেকেও পাওয়া যাচ্ছে, ধুলিয়ানের দিক থেকেও পাওয়া যাচ্ছে। ওভারঅল বেশ কিছু জায়গাতে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেবে। তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু জায়গাতে। পাটনার দিকে একটু ঝড়যন্ত্রায় ঝোড়ো হাওয়া দেবে দেখলাম, তো প্রায় পুরোটাই টপকে গেলাম, দেখতে পেলাম না, আর মারাত্মক আকারে ঝোড়ো হাওয়া পেলাম না সেভাবে। কয়েকটা জায়গাতে একটু একটু ঝোড়ো হাওয়া দেবে, সবটাই দেখলাম। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো, আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে। আমরা 20-5-2025 মর্নিং সকালের রিপোর্ট আমরা পেয়ে গেছি। সকালের রিপোর্টে যেটা বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই হালকা থেকে মাঝারি ধরনের হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে বাজ পড়বে, দু একটা জায়গাতে হবে সেরকমই বলা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি একদম চারিদিক থেকেই দু একটা জায়গাতে বা সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে। ফিউ প্লেসেস কোথাও রয়েছে, কোথাও 1 or 2 প্লেসেস রয়েছে, কম বেশি প্রায় একই বলা যেতে পারে। ওভারঅল একই রকম চিত্র আমরা পেয়ে গেলাম, পুরোটাই দেখে নিলাম। ঠিক আছে, শুধু আজকে নয়, বাকি দিনগুলোতেও কম বেশি প্রায় একই রকম দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখবো যে সতর্কতার দিকে কোথায় কি সতর্কতা রয়েছে। সতর্কতা দেখুন, আজকে সেভাবে কোনো রকম সতর্কতা আমরা পাচ্ছি না। রয়েছে পশ্চিম মেদিনীপুরের সতর্কতা রয়েছে, ঝাড়গ্রামের সতর্কতা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ একদম যে জেলাগুলো বলছিলাম সেই জেলাগুলোই রয়েছে সতর্কতা। কি রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে, তার সঙ্গে বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে। আর বৃষ্টি কিন্তু টুকটাক হবে, সেটা বলে দিয়েছি আমি উইন্ডি দেখে। আর কাল পরশু দিনের জন্য, দুটো দিনের জন্য কিন্তু প্রত্যেকটা জেলাতে সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখের জন্য সতর্কতা রয়েছে। আজকে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারের জন্য কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে প্রত্যেকটা জেলার জন্য। আমরা দক্ষিণবঙ্গের দিকে রিপোর্টের দিকে তাকালাম, এবার একটু উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো যে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে, উত্তরবঙ্গের রিপোর্ট অনুসারে কি পাওয়া যাচ্ছে। আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে একটু তাকিয়ে নেব। আজকের রিপোর্ট আমরা পেয়ে গেছি 20-5-2025 মর্নিং, আজকে সকালের রিপোর্ট। সকালের রিপোর্ট অনুসারে কি বলা হচ্ছে দেখুন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যেটা বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বাজ পড়বে, সব কিছু থাকবে। তো ওভারঅল আমরা একটু তাকাবো যে সতর্কতার দিকে। দেখুন, দার্জিলিংয়ে কমলা সতর্কতা রয়েছে, জলপাইগুড়িতে কমলা সতর্কতা রয়েছে। কি সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলেছে, তবে কমলা সতর্কতা কিন্তু নেই। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা বলেছিলাম যে এই তিনটে জেলাতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে। নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে, নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাউথ দিনাজপুরে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, মালদাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তবে এই দুটো জেলাতে বৃষ্টিপাতের সেভাবে সতর্কতা বা সতর্কতা দেওয়া নেই, কিন্তু বৃষ্টিপাত হবে। এবং আজকে বাদ দিয়ে কাল এবং পরশু অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের জন্য প্রত্যেকটা জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ বৃষ্টি পড়বে, 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে বাজ টাজ পড়বে, সবকিছু ফুল প্যাকেজ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।